টি-টোয়েন্টি মানেই সূর্যকুমার, টি-টোয়েন্টি মানেই সূর্যকুমার, এটা বারবার বলতে হয় কারণ তার দুর্দান্ত ব্যাটিং দেখে চোখের শান্তি লাগে। টি-টোয়েন্টিতে তার একের পর এক দুর্দান্ত ইনিংস। আশা করি তিনি একদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রেকর্ড করবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে তারই স্বদেশী রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের নামের পাশে নাম লিখিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গতকাল করা সেঞ্চুরিটি সূর্যকুমার যাদবের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর বেশি সেঞ্চুরি এই তিন ক্রিকেটারের ছাড়া আর কারো নেই। এতদিন এই রেকর্ডটি ভাগ বসিয়েছিলেন রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েলের। এবার সবচেয়ে কম ম্যাচ খেলে সেই রেকর্ডে ভাগ বসালেন সূর্যকুমার যাদব। 3 ম্যাচ সিরিজে শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড করা জয় নিয়ে একে একে সমতায় আনে সিরিজ শেষ করেছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে 106 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতীয়রা। এর আগে এত বড় ব্যবধানে কখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। প্রথম 2 ওভারে 29 রান তুলে সূর্যকুমারের দল। তবে তৃতীয় ওভারে বাঁহাতি অর্থোডক্স বোলার কেশব মহারাজের জোড়া আঘাত করে 2 বলে 2 উইকেট শিকার করে শুভমান গিল 8 রানে এবং তিলক ভার্মাকে 16 রানে প্যাভিলিয়নে ফেরান তিনি। ওপেনার জসিম জাসওয়ালের সঙ্গে 70 বলে 112 রানের একটি দুর্দান্ত জুটি করেন সূর্যকুমার যাদব। জাসওয়াল যদিও 41 বলে 60 রান করে আউট হন। তারপর রিঙ্কু সিং যদিও আজকে তার ইনিংসটি বড় করতে পারেনি। সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাট করে 55 বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে 201 রানে থামে ভারতের ইনিংস। তবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের প্রথম ওভারটি মেডেন দেয়। তবে ভারতীয়দের দুর্দান্ত বোলিং তুবে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। শেষ পর্যন্ত তারা 13.5 ওভারেই 95 রানে গুটিয়ে যায় এবং ভারতীয় বোলার দ্য চায়নাম্যান খ্যাত কুলদীপ যাদব মাত্র 17 রান খরচ করে 5টি উইকেট পান। এটি তার ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার। তবে এই সিরিজে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন সূর্যকুমার যাদব।